মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এবার সরাসরি ইউরোপের আকাশে। চরম সংকটে গোটা ইউরোপের বিমান খাত। দ্রুতই ফুরিয়ে আসছে জেট ফুয়েল। মজুদ আছে মাত্র 6 সপ্তাহের। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের জেরে গভীর সংকটে পড়েছে ইউরোপের বিমান চলাচল খাত। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল এক জরুরি সতর্কবার্তায় জানিয়েছে, মহাদেশটির হাতে বিমানের জ্বালানি বা জেট ফুয়েল অবশিষ্ট আছে মাত্র 6 সপ্তাহের। ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কা করা হচ্ছে। বিরল বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ায় বিশ্ব এখন পর্যন্ত সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে, যার প্রভাব সারা বিশ্বে অনুভূত হবে। তিনি আরও বলেন, পরিস্থিতি এখন সত্যি সংকটাপন্ন। বিশ্ব অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়বে। এই অচলাবস্থা যত দীর্ঘ হবে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য তত বেশি ক্ষতিকর হবে। এই সংকটের সরাসরি প্রভাব হিসেবে পেট্রোল, গ্যাস এবং বিদ্যুতের দাম আরও বৃদ্ধি পাবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরিসংখ্যান বলছে, ইউরোপ তার জেট ফুয়েলের চাহিদার 75% আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। এখন সেই সরবরাহ প্রতিস্থাপনের চেষ্টা চলছে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে। তবে আইআইএর প্রতিবেদন বলছে, বিকল্প এই উৎসগুলো চাহিদার মাত্র অর্ধেক পূরণ করতে পারবে। বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে আইআইএ বলেছে, ইউরোপ যদি মধ্যপ্রাচ্যের আমদানির 50% বেশি প্রতিস্থাপন করতে না পারে, তবে নির্বাচিত কিছু বিমানবন্দরে জ্বালানি সংকট দেখা দিতে পারে, যার ফলে ফ্লাইট বাতিল এবং চাহিদা হ্রাসের মতো পরিস্থিতি তৈরি হবে। যদি সরবরাহের 3/4 প্রতিস্থাপন করা সম্ভব হয়, তবুও একই পরিস্থিতি তৈরি হতে পারে, তবে তা আগস্টের আগে নয়। আকাশচুম্বী তেলের দামের প্রভাবে রীতিমতো কাঁপছে এয়ারলাইন্সগুলো। যুদ্ধের আগে যে জেট ফুয়েলের প্রতি টনের দাম ছিল $831, তা এখন রেকর্ড $10,838 পৌঁছেছে। ডাচ এয়ারলাইনে KLM ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ে 160টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। ইজিজেট জানিয়েছে, এক মাসেই তাদের বাড়তি খরচ বেড়েছে £2.5 কোটি। চলতি সপ্তাহের শুরুতে ইউরোপীয় কমিশন জানিয়েছিল, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান জ্বালানি সংকটের কোনো প্রমাণ না থাকলেও তারা স্বীকার করেছে, ভবিষ্যতে সরবরাহ সমস্যা দেখা দিতে পারে। গত সপ্তাহে ইউরোপীয় বিমানবন্দরগুলোর বাণিজ্য সংগঠন এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল কমিশনকে চিঠি লিখে সতর্ক করেছে, আগামী 3 সপ্তাহের মধ্যে যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেওয়া হয়, তবে দেশটিতে জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দিতে পারে। ডাচ এয়ারলাইন KLM জানিয়েছে, জ্বালানির দাম বাড়ার কারণে তারা আগামী মাসে ইউরোপে 160টি ফ্লাইট বাতিল করবে। সংস্থাটি জানিয়েছে, এটি তাদের মোট ইউরোপীয় ফ্লাইটের 1% কম এবং তারা এখনও বড় ধরনের কোনো জেট ফুয়েল সংকটের মুখে পড়েনি। ত্রিবেণী তনু, ATN নিউজ।